ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি খাদান মুভি দেখতে। এই মুভিটা দেখার জন্য আমাদের কাল থেকে যা হ্যাপা সহ্য করতে হয়েছে গাইস, কি বলবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠতে গিয়ে দেরি করে উঠে ফেলেছি, এখন যাচ্ছি কাজে, ঠিক আছে। আর এখন বাজছে 8:30, আর 8:30টার সময় আমার এই দশা। আমি প্রচণ্ড শীতকাতুরে, আজকে চান করতে হবে, ওটা ভেবে আমার আরও বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, যাওয়ার সময় দিদাকে বলে যাব যে আমার জন্য যেন 1 হাঁড়ি গরম জল করে রাখে। আর চুলে শ্যাম্পু করতে হবে, চুলে তো গরম জল দেবো না, ঠান্ডা জল দিতেই হবে, কিছু করার নেই। আজকে কিন্তু যাবো এক জায়গায়, কোথায় বলো তো? সেটা এখন বলছি না, ঠিক আছে, পরে বলছি। এখন চলো বেরোই, লেট হয়ে গেছে, 8:30টার মধ্যে দোকানে ঢুকতে হবে। চলো গাইস যাই। বাবার এই সাইকেলটা আর এগোচ্ছে না। বাবা, টাটা গাইস, টাটা টাটা টাটা। এতটা সাইকেলিং করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এসে আবার এখানে মুখ চুপ ধুলাম, মুখে জল ঠল নিলাম, একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর গরম লাগছে, সোয়েটারটা খুলে দেবো। আমি ছাদে এলাম সৃজুকে নিয়ে যাবো বলে। চলো একবার দেখাই তোমাদের কি করছে ওরা। হ্যাঁ বেটু, বেটু যাবে বলে রেডি, বেটু বেটু রেডি। ছাড়া ছাড়া, চলো। আরে আরে ওইদিকে না, ওই কই রে? ও গাছে বাদর এসছে সৃজু, এই ও হনুমান এসছে, ওর জন্য ওরকম করছে। আচ্ছা বুঝলাম, অনেক হনুমান এসছে, আর সৃজু হনুমান দেখলে ওরকম করে। এই দেখো এখানটায় বসে আছে। এই সৃজু পালিয়ে চল, চল, থাপড়ে দেবে। একবার থাপ্পড় খেয়েছিস মনে নেই? এ পোকো পালিয়ে চল, ছেড়ে দে ওকে। এত হনুমান এসছে, হনুমান দেখে ওরকম করছে দেখো। মানে এখন আমার কথাটা ওর কানে যাচ্ছে না। এই সৃজু আমি চলে গেলাম, চলে গেলাম, চলে যাচ্ছি, চলে যাচ্ছি বাবা। আবার গেছে কি, এই দেখো ওর সাথে সাথে পোকোটাও যাচ্ছে লেজ নাড়িয়ে নাড়িয়ে। আমি চলে গেলাম সৃজু, এই পোকো পালিয়ে আয় তো। এখন দৌড় দিচ্ছে। মাথায় এমন জবজব করে তেল মেখেছি, কি অখাদ্য লাগছে। আমার তো খিদে পেয়ে গেছে, এখন 10টা বাজছে। ওই যে ঘড়িটা পেছনে দেখতে পাচ্ছ, 10টা বাজছে। আমি কি খাবো? চলো বাইরে থেকে আমি টিফিনটা নিয়ে আসি। কি টিফিন আনছি সেটা তোমাদেরকে আমি এসে দেখাচ্ছি। এই যে আজকে আমার টিফিন ছিল গরম গরম ঘুগনি, আর তার সাথে রয়েছে পাউরুটি। এই কম্বিনেশনটা কিন্তু আমার মারাত্মক সুন্দর লাগে। সাইকেল চালাতে চালাতে আবার আমার খিদে পেয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তাই চকলেটটা ব্যাগে ছিল, এখন চকলেট খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি আসা মাত্রই খিচুড়ি খেয়েছি, বাসি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। এখানে বাসি খিচুড়ি, পাঁপড় ভাজা, ব্যাডমিন্টন পাঁপড়, সব পাঁপড়ই ছিল। তো বেশ মজা করে খেলাম দুপুরের খাবারটা। তোমাদের কার কার ভালো লাগে বলো তো বাসি খিচুড়ি? আমার কিন্তু খুব ভালো লাগে বাসি খিচুড়ি, গরম খিচুড়ির থেকেও বেশি ভালো লাগে আমার বাসি খিচুড়ি। এই পারফিউমের বোতলটা দেখো কি সুন্দর, তাই না? খুব স্টাইলিশ, আমার খুব পছন্দ হয়েছে। আমি মাকে বললাম যে এটা আমাকে দাও, কিছুতেই দিল না, বলছে না এটা নিতে হবে না, এটা নাকি মাসির। তো আমি রেখে দিলাম, তবে অনেকটা ইউজ করেছি। এইদিকে মা বার করেছে হাঁসের ডিম, কতগুলো হাঁসের ডিম। তবে আমি খাই না, আমার হাঁসের ডিম একদম ভালো লাগে না, কেন জানি না। আমার মুরগির ডিমটাই ভালো লাগে, তবে হাঁসের ডিম নাকি খেতে ভালো। যাক, এসে স্নানটা কমপ্লিট করে ফেলেছি। ভাবতে পারিনি যে স্নানটা করতে পারবো, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো। তাও গরম জলটা করা ছিল, দিদা গরম জল করে রেখেছিলো, সেই জন্য আমার স্নান করাটা কমপ্লিট হলো। আর কালকে তো মাথায় তেল দিয়েছিলাম, তাই শ্যাম্পুটা করলাম। আর মাথায় এত খুশকি হয়েছে দেখো, ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে সামনে থেকে আমি বুঝতে পারছি মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে। তো এখন আমি কিছু খাবো না, কারণ মায়ের বাড়িতে আমি খিচুড়ি খেয়েছি, তোমাদেরকে দেখালাম। এরপর আমি রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমি রেডি হয়ে বেরিয়ে তোমাদেরকে বলছি, ওকে? এখানে সন্ধ্যেবেলায় রেডি, মানে আমার দুপুরবেলায় আর একবার বেরোনোর কথা ছিল। একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়েছি, তারপরে এসে ঘুমিয়ে পড়েছি। ভিডিও বানাতে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আর যার সাথে যাবো সে তো একটা ল্যাথখোর মানুষ, ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই একটু আগে উঠেই একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি খাদান মুভিটা দেখতে। হ্যাঁ, ফার্স্ট শো দেখে নিচ্ছি, তো আজকেই রিলিজ হচ্ছে, আজকেই আমরা মুভিটা দেখে ফেলবো। আর এই মুভিটা দেখার জন্য আমাদের কাল থেকে যা হ্যাপা সহ্য করতে হয়েছে গাইস, কি বলবো। প্রথমত টিকিটের যা প্রবলেম হয়েছে, মানে তোমার সকালেরটা হাউসফুল, দুপুরেরটা হাউসফুল, বিকেলেরটা হাউসফুল, আর রাতেরটা প্রায় সব বুক হয়ে গেছিলো। আমরা তো টেনশনে পড়ে গেছিলাম যে আদেও দেখতে যেতে পারবো তো। কিন্তু আমার এক ফ্রেন্ড, সে আবার আইনক্সে গেল, সেখানে গিয়ে দেখালো যে না 4টে সিট আছে, আর আমরা 4জনই যাব, তাই আমরা 4টে সিট বুক করে নিয়েছি। আর প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে এই টিকিট কাটা এসব নিয়ে। প্রথমে আমরা অনলাইনে কাটতে চাইছিলাম, কিন্তু অনলাইনে না টাকাটা বেশি পড়ছিল, তবে অফলাইনেও কিন্তু খুব কম পড়েনি, হয়তো 10-20 টাকার পার্থক্য।
তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি খাদান মুভি দেখতে। আর কে কে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন এসছে শুভশ্রী আমায় নিতে, চলো যাই। আস্তে আস্তে রাস্তাই ভুলে গেছে, তারপর ফোন করে জিজ্ঞেস করা, তারপরে ফোনেও না বুঝতে পেরে আমাকে ভিডিও কল করেছে শেষ পর্যন্ত। ভিডিও কলে দেখিয়ে ওকে আর নিয়ে আসলাম। একদম লেট করা যাবে না, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, টাটা। ও আচ্ছা, আমরা এখনই আইনক্সে মুভি দেখতে যাচ্ছি না, আমাদের টাইম এখনও আছে, আমরা 7:45টাই যাব। তো আপাতত এখন আমরা যাচ্ছি একটা চায়ের দোকানে, সেখানে ওরা চা খাবে, আড্ডা দেবে। আমার ফ্রেন্ড সব থেকে ভালো কাজ করেছে, ও পা থেকে মাথা অবধি নিজেকে কভার করে বেরিয়েছে, যার কারণে ওর ঠান্ডাটা লাগছে না। তবে আমি তো কানে কিছু নিইনি, আর যা হাওয়া দিচ্ছে হাই রোডে, বাপরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তবে আজকে ঠান্ডাটা কম আছে বললেই চলে, আমার সেরকম লাগছিল না ঠান্ডা। ইনি হচ্ছে 1 নম্বরের চা প্রেমী, চা ছাড়াও বাঁচতেই পারবে না এরকম একটা ব্যাপার। সোজা এসেই চলে গেছে চায়ের অর্ডার করতে। আর আমি এখানে বসেছিলাম কি খাবো। তোমরা তো জানোই যে আমার একটা খুব পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে ডাল বড়া। এই শীতকালে গরম গরম ডাল বড়া খেতে দারুণ লাগে। যদিও আমি বেরোনোর আগে না ভাত খেয়ে বেরিয়েছি, তাও আমার পেটে জায়গা হয়ে যাবে ডাল বড়ার জন্য, কোনো সমস্যা নেই। আর এই যে চলে এসছে গরম গরম ডাল বড়া আর এই চাটনি, এই কম্বোটা যে আমার কি ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ওইদিকে ওনার চা চলে এসছে, উনি এখন বসে বসে চা খাবেন। অতনু আর রাজ অনেকটা দেরি করে এসেছিল, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। তারপর সব কিছু মিটিয়ে আমরা 4 জন মিলে চলে এসেছি আইনক্সে। এখন বাইরেটায় দাঁড়িয়ে আছি, ভেতরে যাব। এখন শুনছি নাকি মানুদা আর নীলামও যাবে আমাদের সাথে। ওরা যদি আগে বলতো তাহলে আমরা টিকিটটা কেটেই রাখতাম, তাই না? এখন আবার টিকিট কাটা ঝামেলাটা মেটালাম। আর লিফটে তো যাওয়াই যাবে না, দেখলে তো কত ভিড়। তাই আমি বললাম চল চল হেঁটে হেঁটেই যাই ওপরে সিঁড়িতে। আর সিঁড়ি উঠতে উঠতে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথাও করছিল। কিন্তু খাদান মুভি দেখতে যাচ্ছি তো প্রচণ্ড এক্সাইটেড আমরা। এতগুলো সিঁড়ি চড়ে আমরা ওপরে চলে এলাম, এখনো পর্যন্ত নাকি ওরা আসতে পারেনি, কতটা লেট করছে দেখো। আর আমার শুভশ্রী তো একদম তর্স হয়েছে না, আমরা ভেতরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। তো বললাম যে ওরা আসুক, আমরা ততক্ষণ ভেতরে গিয়ে একটু ছবি টবি তুলি। আর বাইরে থেকেই দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় দেবদাকে, কি ভালোই না লাগছে, বাইরে কি আর থাকা যায় বলো। তাই চলেই এসছি, ভেতরে ঢুকে পড়েছি। এই যে ওদের এন্ট্রি হচ্ছে, আমি সবার আগে, সব কিছুতেই আগে আমি দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি দেবদার কাছে। ও না, দেবদার পোস্টারের কাছে, ওখানে আমরা এখন ছবি তুলবো। ভীষণ এক্সাইটেড গাইজ, আমরা কি বলবো। আর নীলাম আর মানুদা এখনো পর্যন্ত আসতে পারেনি, কতটা লেট করছে ভাবো। এখন বাজে কটা জানো? 7:55। যদিও 8টা থেকেই শুরু হবে মুভিটা, কোনো চাপ নেই। এই যে হয়ে গেল, দেবদাকে প্রণাম করছে, বিশাল বড় ফ্যান দাদার। বহু বছর পর দেবদার এরকম একটা সিনেমা আমরা দেখবো, মানে এত এক্সাইটেড বলে বোঝাতে পারছি না। এই যে এতক্ষণ পরে আসলো, আবার ওদিক থেকে ব্লগ করতে করতে আসছে। এত দেরি কেন? আমি জানতামই না যে আমি মুভি দেখতে যাবো, বাড়ি গেছিলাম তো ওরা করে জানিস। এরকম একটা বর থাকলে কি করবি বল? একবার বলে যাবো, একবার বলে যাবো না। বাড়িতে এলাম, জাস্ট রুমে ঢুকলাম, ব্যাগটা তো রাখলাম, ওদের রেডি হও কেন, ওদের রেডি হও কি তাড়াহুড়ো করে এলাম, কি করে বলবো। মাকে বললো কি আমার বাড়িতে যাচ্ছে, যে বলছে কি 7:45 ঠিক, মানে কোনো প্ল্যানিংই ছিল না। এই সুন্দর জায়গাটা আমি খুঁজে বার করেছি ছবি তোলার জন্য। তবে ছবি আর কি তুলবো, দেখো মশার মতন ভনভন করছে আমার আশেপাশে এরা দুজন মিলে। বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ আমাদের এবার যেতে হবে। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাবোটা কি করে? এদের ছবি তোলা শেষ হবে তারপর তো যাবো। এই যে মডেল নাম্বার 2, ওর এখন শুটিং চলছে আর কি, ফটোশ্যুট চলছে। ক্যামেরাম্যানগুলোকে দেখতেই পাচ্ছ, ওরা ছবি তুলে দিচ্ছে, পোজ দেখেছো? আর এই পাশেই রয়েছে মডেল নাম্বার 1, ওর ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। তবে আমি আর কারোর জন্য দাঁড়াবো না, বিশ্বাস করো। আমি চললাম, আমি একাই চলে যাচ্ছি। ওরা এখানে বসে বসে ছবি তুলুক, আমি যাচ্ছি।
হয়েছে বলে ওর বড্ড মন খারাপ, তাই ইন্টারভেলের সময় আমার কোলের ওপরে এসেই বসে পড়েছে আর আমার কোলের ওপর বসে ও সেলফি তুলছে। আমি ওর ওয়েটটা নিতেই পারছি না, ঢেপসিটা উঠছেও না, দেখো কি অবস্থা, আমি হেসে হেসে পাগল। আর মুভিটা না বিশ্বাস করো দারুণ দারুণ এনজয় করছি আমরা। আর কিছু ফুটেজ তো তোমাদের সাথে শেয়ার করলাম গানগুলো, আর কিছু শেয়ার করব, তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। চলো, লাস্টের যে সিনটা ছিল গাইস কি বলবো, জাস্ট আমরা আগে থেকে ইম্যাজিন করেছিলাম যে এরকমটাই কিছু হবে, আর স্টোরিটা না দারুণ ছিল। আর এই মুভিটা দেখার পর যেই শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে যে তোমরা জীবনে 10টা বিয়ে করো বন্ধু, কিন্তু কখনো একটা বন্ধু বানিও না, কারণ তোমার ওই একটা বন্ধু 100টা শত্রুর সমান হয়ে দাঁড়াবে। এই বইটা দেখার পর সেটাই শিখলাম আর সেটাই বুঝলাম। জীবনে সব করো, সব বানাও, কিন্তু বন্ধু বানিও না। জীবনের তোমার সবথেকে কাছের বন্ধুটাই তোমার লাইফের এত বড় ক্ষতি করে দেবে যে তুমি কখনো ভাবতেই পারবে না। আর এই মুভিটা দেখে দারুণ দারুণ শিক্ষা হয়েছে, যদিও অনেক শিক্ষা আমি আমার জীবনে পেয়েছি, তবে মুভিটা আমার দারুণ লেগেছে, অসাম লেগেছে। আমি বলবো যে তোমরা সবাই এই মুভিটা দেখো, তোমাদের সত্যি এই মুভিটা দারুণ লাগবে, বিশ্বাস করো। আর আমি চাই যে দেবদা তুমি এরকম আরও অনেক ভালো ভালো মুভি বানাও আর আমরা দেখতে আসি আর খুব আনন্দ মজা করি। ওখানে অর্ধেক পাবলিক ওইখানেই মরে গেছে, মানে আমি যেরকম যখনই মরে গেল আমার ভালো লাগছিল না, মানে অত তাড়াতাড়ি মরে যাওয়াটা উচিত হয় না, একটু টাইম দিতে পারতো, একটু বাড়াতে পারতো সিনেমাটা। তোকে বলে মরবে, তোকে বলে মরবে, মরার ইয়েটা অন্যরকম করতে পারতো। আরেকটা ব্যাপার হচ্ছে এরকমও করতে পারতো যে ওর বাপ যতটা মানে ডেঞ্জারাস ছিল ওর ছেলেটা ওর থেকেও বেশি দেখাতে পারতো, তাহলে আরো বেশ জমতো ব্যাপারটা। আমার যাই না প্রথম ধাপটাই ভালো লাগলো, তারপরটা মোটামুটি লাগলো, আর লাস্টেরটা খুব ভালো লাগলো। তো হিসেব মতন কি হলো মোটামুটি লাকি ভাস্কর মুভিটা দেখ, হ্যাঁ হেভি লাকি ভাস্করটা শুনছিলাম ভালো। যদি না দেখিস পস্তাবি। আমার বক্তব্য হচ্ছে যে দেব যে মরে গেল, আবার যে ছেলেটা হলো ওর নাম মধু না রেখে রাধে রাখতে হতো, এটা একটা পয়েন্ট ছিল। নামটা মানা তো ভালো, মধুর নামটা কেমন যেন একটা লাগছিল। আমি প্রথমে ভেবেছিলাম দেবের মেয়ে হয়েছে, তারপর দেখছি ছেলের নাম মধু। এখন বাজছে রাত 11:30 আর এখন আমরা বাড়ি ফিরছি। বাপরে, ওইদিকে রাজ আর অতনু গেছে শুভশ্রীকে ছাড়তে, আমি মানুদার নিলামের সাথে বাড়ি ফিরছি, ওরা আমাকে নামিয়ে দেবে। বাড়ি গিয়ে খাই না খাই আমি আগে সোজা ঘুমোবো, কারণ কালকে আমাকে আবার কাজে যেতে হবে, এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর খাদান মুভিটা দারুণ লেগেছে। এক কথায় 10টা বিয়ে করো কিন্তু একটা বন্ধু বানিও না, তোমার ওই একটা বন্ধু 100টা শত্রুর সমান হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে খাদান মুভির রিভিউ আমার তরফ থেকে। আর বাড়ি চলে এসেছি। আমাদের এই দিকটা তো ভীষণ ঠান্ডা, যারাই আসে তারা বলে কাশ্মীরে চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর টাটা, বাই।